হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ রান্না করব মুরগির মাংস দিয়ে, আলু দিয়ে ঝোল, পাতলা ঝোল করব। দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ। এখন দিয়ে দিব একে একে গুঁড়া মশলাগুলারে। এখানে আছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে মশলাটাকে তারপরে দিয়ে দিব আদা রসুন। এখন দিয়ে দিব আদা রসুন পেস্টটাকে, 1 চামচ আদা রসুন, 1 চামচ আদা দিয়ে মশলাটাকে ভালো করে কষে নেব। মশলাটাকে ভালো করে কষে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাংসটাকে দিয়ে এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। কষে নিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দিব, মানে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে মাংসটা কিছুক্ষণ কষে আসলে দিয়ে দিব আলুটাকে। এখন ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। দিয়ে দিব আলুটাকে, এটাকে কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব আলুটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যত কষাবেন তত মুরগির মাংস খেতে ভালো হয়, যেহেতু এটা ব্রয়লার মুরগি। দেশি মুরগি হলে এত কষাতে হবে না। দেশি মুরগিটা একটু শক্ত হয়, ওটাকেও কষিয়ে নিতে হয়। ব্রয়লার মুরগিটা যত কষাবেন তত এটা খেতে ভালো হয় আর কি। এটাকে আরও কিছুক্ষণ ডেকে রেখে দেব। এখন দিয়ে দেব ঝোলটাকে। যেহেতু আমি এটা পাতলা ঝোল রাখবো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। যেহেতু এটা আমি পাতলা ঝোল, তাই আমি একটু ঝোলটা বাড়াই দিলাম, যেহেতু মাংসটা আর আলুটা আর একটু সিদ্ধ হবে। যেহেতু এই ব্রয়লার মুরগি কষানিতেই হাফ সিদ্ধ হয়ে যায়, আর বাকিটা ঝোলেই সিদ্ধ হবে। এই তো হয়ে গেছে মুরগি মাংসটাকে এখন উঠিয়ে ফেলবো। এখন বসে দিব ইলিশ মাছ ভাজি। এটা যেহেতু টমেটো দিয়ে রান্না করব, একটু নরম থাকার কারণে টমেটো দিয়ে রান্না করব না, এটাকে দো পেঁয়াজা করে ফেলবো। দো পেঁয়াজা অনেকে খেয়েছেন, দো পেঁয়াজাটা করে খেয়ে দেখবেন, অনেক মজা খেতে এটা। তো পেঁয়াজা করব এখন। এটা পেঁয়াজটাকে মাছটাকে ভেজে উঠিয়ে নিলাম। এখন কিছুটা পেঁয়াজ দিয়ে দিব আর কাঁচামরিচ দিয়ে দিব। এটাকেই বলে দো পেঁয়াজা। মাঝখান দিয়ে ফালি করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নিব। আরও কিছুক্ষণ ভেজে নিয়ে এখন দিব কিছুটা পানি। পেঁয়াজটা যদি পুড়ে না যায়, এটাকে পুরা ভাজা ভাজা করবো না পেঁয়াজটাকে। এখন দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলারে, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ একটু কম কম সব কিছু। যেহেতু এটা ঝোল ঝোল থাকবে না, এটা একদম শুকনো শুকনো হবে। মশলাটা কিছুটা কষে আসছে। এখন দিয়ে দেবো মাছটাকে দিয়ে এটাকে কিছুক্ষণ লেড়ে চুলার উপরে রেখে দিব। তারপরে কিছুটা ধনিয়া পাতা উপরে ছড়াই দিয়ে এটাকে উঠিয়ে ফেলবো। এখন দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা দিয়ে এটাকে কিছুক্ষণ পরেই উঠিয়ে ফেলবো। তো আমার দো পেঁয়াজার ফাইনাল লুক। এখন এটাকে উঠিয়ে ফেলবো চুলা থেকে। এটা এভাবেই খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। এভাবে যে কোনো মাছ রান্না করলেই খেতে মজা লাগে। এখন ভর্তা করব মিষ্টি কুমড়া খোসাগুলারে। এর আগে আপনাদেরকে মিষ্টি কুমড়া খোসা ভর্তাটা, মিষ্টি কুমড়া রান্না দেখিয়েছিলাম। এখন ভর্তা করব মিষ্টি কুমড়ার। মরিচটাকে আমি একটু লাল লাল করে ভাজি না, যদিও চুলা নিচে দিয়ে নিই। আমি এটা চিংড়ি ভর্তাতেও করি। এভাবে দিয়ে ভর্তা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে ভর্তাটা খেতে। একমাত্র তারাই ভর্তা খেতে পছন্দ করে যারা ভর্তা লাভার, তাদের কাছে এই ভর্তাটা খুবই মজা লাগবে খেতে। এভাবে মিষ্টি কুমড়ার শুকলাটাকে একটু সিদ্ধ করে নেবেন। চাইলে আপনারা মিষ্টি কুমড়ার বিচিটাকেও দিতে পারেন। এভাবে খেলে খুবই মজা লাগে ভর্তাটা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। আমি 3টে শুকনো মরিচ দিলাম, মরিচগুলো অনেক ঝাল। এটা একমাত্র তাদের জন্যই যারা ভর্তা খেতে অনেক পছন্দ করে। যে কোনো শুকলা বড় মাছও দিতে পারেন, চিংড়ি মাছও দিতে পারেন। এটার মধ্যে যে কোনো মাছ দিলে খেতে ভালো লাগে।
এটাতে চাইলে আপনারা মাছ ইউজ করতে পারেন। আমি যেহেতু মাছ দিব না, আমি মাছ ছাড়াই ভর্তাটা করে ফেলবো। এইভাবে করে খেয়ে দেখবেন, ভর্তা আসলে অসম্ভব মজা হয় এই ভর্তাটা। আমরা এইভাবে করে খাই। মিষ্টি কুমড়া আপনাদেরকে আগের দিন মিষ্টি কুমড়া রান্না দেখিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে, সরি ইলিশ মাছ দিয়ে। আমরা চিংড়ি মাছটাকে ইলিশ মাছ দিয়েও খাই, চিংড়ি মাছ দিয়েও খাই, অন্য কোনো মাছ দিয়ে খাওয়া হয় না। যদিও মিষ্টি কুমড়া ভাজিটাই বেশি খাওয়া হয়। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা। এটাতে তেলাপিয়া মাছ, রুই মাছ, কাতলা মাছ, আপনারা যে কোনো মাছ দিয়ে খেতে পারেন। যার আকর্ষণ বেশি হলো ধনিয়া পাতা দিলে এটা খেতে আরও বেশি টেস্টি হয়। যে কোনো ধনিয়া পাতাই আপনারা দিতে পারেন। ধনিয়া পাতা দিয়ে এটাকে কিছুক্ষণ বেটে দিয়ে দিব পেঁয়াজটাকে আমি আগে কুচি করে রেখে দিয়েছিলাম। যেহেতু এটাতে আমি কোনো মাছ দিতেছি না, তাই খালি ভর্তা করতেছি। আপনারা চাইলে এটাতে মাছ দিয়ে নিতে পারেন। পেঁয়াজটা সবসময় আড়া বাটা রাখবেন, আড়া বাটা রাখলে এটা খেতে খুবই ভালো লাগে। আমি পেঁয়াজটাকে আরেকটা বাটা দিয়ে নেব, যেহেতু এটা নতুন পেঁয়াজ, একটু পিছলা পিছলা। এভাবে পটলের ছোকলা দিয়েও ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা খেতে। আমি এখন এটাকে ভালো করে মিক্স করব পেঁয়াজের সাথে, আরেকটা বাটা দিব, তাহলে এটা ঠিকঠাক মিক্স হয়ে যাবে। সিদ্ধ করার সময় লবণ দিবেন না, আর সিদ্ধ করার সময় লবণ দিলে বানানোর সময় লবণ দিবেন না, লবণটা দেখে নেবেন। আপনারা চাইলে পাটাও বাটতে পারেন, বাকি ব্লেন্ডারও করতে পারেন, তবে ব্লেন্ডারের পাটার মতো এত মজা হবে না যেটা আপনারা হাতে বেটে বানাবেন। পাটারটা অনেক মজা হয় খেতে ভর্তা। এই তো আমার ভর্তা বানানো শেষ। ভর্তা দেখতে খুবই লোভনীয়। জানি এটা যারা ভর্তা খেতে পছন্দ করে একমাত্র তাদের এই জিনিসটা খুবই ভালো লাগবে খেতে। আসসালামু আলাইকুম, এখানেই ভিডিওটা শেষ করছি।